হ্যালো এভরিওয়ান, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কোর্টের অন্তিম পর্যায়ে রায়দানের পর্বে সোহিনী এসে পৌঁছায় মিটিলের সহায়তায় এবং জজ সাহেবকে সোহিনী বলে তার অনেকগুলো টাকার প্রয়োজন ছিল, তাই তার হাজব্যান্ড চন্দ্রের কথাতেই সে কমলিনীকে সমস্ত মিথ্যে কথা বলেছে যে তাদের কোনো বিয়েই হয়নি। কিন্তু এটা সত্যি নয়, তাদের সত্যিকারের বিয়ে হয়েছিল 20 বছর আগে। তার সঙ্গেই সংসার বেঁধেছিল চন্দ্র। তাদের একমাত্র মেয়ে সোহালিয়াও আছে এবং সে যে নার্সিংহোমে জন্ম হয়েছিল তার রিপোর্টটাও জজ সাহেবকে দেয় সোহিনী। সেখানে স্পষ্ট চন্দ্রের নাম উল্লেখ করা আছে পিতৃ পরিচয় হিসেবে। তো চন্দ্রের মিথ্যেটা ধরা পড়ে যায় কোর্টের সামনে এবং সোহিনী জজ সাহেবের কাছে রিকোয়েস্ট করে কমলিনীকে যেন ডিভোর্সটা দিয়ে দেওয়া হয়, যাতে তার সংসারটা টিকে যায়, কারণ সে তার মেয়ের সঙ্গে চন্দ্রের সঙ্গে সংসার করতে চায়। অপরদিকে বিপরীতপক্ষী লয়ার কিছু বলতে পারে না, কিন্তু জজ সাহেব ফাইনাল রায় ঘোষণা করে কমলিনীর ডিভোর্সটা মান্যতা দেওয়া হয় চন্দ্রের সাথে এবং কমলিনী ও সোহিনী চাইলে চন্দ্রের বিরুদ্ধে প্রতারণার মামলা করতে পারে। এই রায়দান দেন জজ সাহেব। কুর্চি, মিটিল, এমনকি কমলিনীর আরেক ছেলে, তার বাপের বাড়ির লোক সকলে খুশি হয় ডিভোর্সটা হয়ে গেছে। কিন্তু বুবলাই আর বর্ষা তারা তো স্বাভাবিকভাবেই খুশি হয় না, বিষয়টাকে কিছুতেই মেনে নিতে পারে না। এদিকে বাড়িতে এসে বুবলাই বলে, আমার মায়ের ডিভোর্সটা কেন হলো? শুধুমাত্র এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য। 3জন ছেলে মেয়েকে নাকি সে একা বড় করতে হিমশিম খেয়ে গেছে, কিন্তু তার ম্যারিটাল অ্যাফেয়ার তো ঠিক চলে এসেছে। চন্দ্র একই কথা বলে আর চন্দ্রের মাও বলে, হ্যাঁ তাই আমরাই শুধু দেখতে পাইনি। স্বতন্ত্র বলে যে সেই সময়টা তো আমি বিদেশে ছিলাম, তোমার মায়ের সঙ্গে আমার কোনো যোগাযোগই ছিল না, তাহলে কি করে বলছো এ কথা? এদিকে চন্দ্রের বড় মাসি বলে, লক্ষ্মী তুই কি বদলাবি না? আমি এ বাড়ি ছেড়ে কালকেই চলে যাব, কিন্তু তুই তোর ছেলেকে আগলানোর জন্য, আঁকড়ে রাখার জন্য আর কত মিথ্যে কথা বলবি? আমরা তো দেখেছি 3টা বাচ্চা নিয়ে কমলিনী কত কষ্টে সংসার করেছে, তাও এ কথা বলবি? কমলিনী বলে, আপনাদের সঙ্গে তো আমার সমস্ত সম্পর্ক চুকে বুকে গেছে, তাই পারলে আপনিও এ বাড়ি ছেড়ে চলে যান, আপনার ছেলের সঙ্গে গিয়েই থাকুন। এদিকে খোঁচা দেওয়ার সুযোগ পেয়ে যায় বর্ষা আর বলে, তোমার শূন্যতা কে পূর্ণ করেছে আমরা খুব ভালো করেই জানি। কুর্চি বলে, তুমি বাইরের মেয়ে, বেশি কথা বলো না, তোমার বিরুদ্ধেও সমস্ত প্রমাণ কিন্তু আমাদের হাতে আছে। ধর্মের কল বাতাসে নড়ে, এটা শুনেছো তো? তাই তো প্রমাণ হয়ে গেল, কিছু করতে পারলে না, ডিভোর্সটা হয়েই গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।